আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 5.1 অনুশীলনীর 3 নম্বরের চ, ছ এবং বর্গীয় জ এই তিনটা সমাধান করব। 3 নম্বরে আমাদেরকে বলেছে যোগফল নির্ণয় করো। তাহলে চ নম্বরটা তোমরা দেখো। চ নম্বরটায় আমরা শুধু যোগফল নির্ণয় করব। যোগফল নির্ণয়ের ক্ষেত্রে দেখো প্রথম ভগ্নাংশটা কিন্তু দেখো সূত্র আকারে আছে। সূত্রটা শুধু আমরা ভাঙিয়ে নিব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে 1/a² - b² সূত্র হচ্ছে a + b * a - b। আর যা আছে এগুলো সব আমরা একইভাবে রেখে দিব, কারণ এগুলো আর আসলে কিছু করা যাবে না, এভাবে আমাদেরকে অঙ্কটা করতে হবে। তাহলে পরের অংশে আছে 1/a² - ab + b²। এবার দেখো আমরা শুধু লসাগুটা করে নিব। তাহলে লসাগু করতে গেলে আমরা বলেছি যেটা মিলবে আমাদের সেটাও নিতে হবে, আর যেটা মিলবে না সেটাও নিতে হবে। এখানে দেখো কারোর সাথে কারো মিল নেই, তো সবগুলোই আমাদেরকে আসলে নিয়ে নিতে হবে। তাহলে a + b একটা, আর একটা হচ্ছে এখান থেকে এটা আমরা নিই, এটা নিয়ে আগে, তাহলে আমরা সূত্র করে লিখতে ভালো হবে। a - b + b², আর একটা হচ্ছে a - b * a² + ab + b²। আসলে আমরা চারটাই নিয়েছি, শুধু একটু সাজিয়ে নিয়েছি যাতে আমাদের সূত্র করতে সুবিধা হয়। দেখো আগে a + b নিয়েছি, তারপরে এই অংশটা নিয়েছি যে a² - ab + b², তারপরে a - b লিখেছি, তারপর লিখেছি a² + ab + b², এই অংশটা লিখেছি। এখন একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের লসাগু আর এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। তাহলে প্রথম ভগ্নাংশের হরের সাথে এই লসাগুটা আমরা কি করব, ভাগ করে দিব। তাহলে যে ভাগ করে দিই, তাহলে দেখো a + b আর a - b কাটাকাটি হয়ে যাবে। তাহলে কি থাকবে, a² - ab + b², a² + ab + b², এই দুইটা অংশ থেকে যাবে। তাহলে আমরা লিখি a² + ab + b², এটা থাকছে একটা, আর একটা থাকছে a² - ab + b², এটা থাকছে। এবার এই অংশের ক্ষেত্রে দেখো, এই অংশের ক্ষেত্রে তাহলে এটার সাথে যদি এটা ভাগ হয়, তাহলে এটা আর এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে, তাহলে থাকবে এই তিনটা। তাহলে এই তিনটা অনের সাথে যদি আমরা গুণ করি, তাহলে ওটাই হবে। প্লাস আছে এখানে, তাই এখানে প্লাস লিখলাম। তারপরে প্রথমে লিখবো আমরা a + b, আর লিখবো a - b a² - ab + b²। এখানে তো জায়গা নাই, নিচে চলে যাব এখানে। হ্যাঁ, আমি এখানে থেকে নিচে চলে যাচ্ছি, তোমরা একটু বুঝে নিও বিষয়টা, যে এখান থেকে আমি একটু নিচে গেছি, বিষয়টা একটু অকওয়ার্ড। যাই হোক, এখন কিছু করার নাই, কারণ আমাদের জায়গা নেই। সো আমরা এই অংশটা এখানে শুধু প্লাস দিয়ে একটু লিখে রাখছি, প্লাস দিয়ে লিখে রাখছি, পরের অংশ আমাদের ঠিক হয়ে যাবে। তাহলে দেখো এটার সাথে যদি আমি এটা ভাগ দিই, এটার সাথে যদি আমি ভাগ দিই, তাহলে কি থাকবে, এটা আর এটা তাহলে কেটে যাচ্ছে, এই অংশটা আর এই অংশটা কেটে যাচ্ছে, তাহলে এই তিনটা অংশ থাকছে। তাহলে এটা তিনটে অংশ যদি আমি অনের সাথে গুণ দিই, তাহলে ওইটাই থাকবে। তাহলে একটা হচ্ছে a - b, একটা a + b। তাহলে এটা লিখি আমরা, এই যে প্লাস এখানে লিখে দিয়েছি। হ্যাঁ, a - b একটা, a + b একটা, আর a² + ab a², এটা একটা ভাগ পরে চলে গেল, স্কয়ার + ab + b²। আচ্ছা, এটা হচ্ছে যে এইখানকার এই অংশটা আর কি, এখানে আমাদের জায়গা হয়নি, তাই একটু টেনে আমরা এখানে লিখে নিয়েছি। আচ্ছা, এই বিষয়টা তোমরা বুঝে নিও, আশা করি বুঝতে পারবে, বুঝে নিও একটু কষ্ট করে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখি আমরা এই অংশের সাথে এই অংশটা আমরা গুণ আকারে আছে, তো আমরা এখানে গুণ দিয়ে দেব। প্রথম এটা দিয়ে সম্পূর্ণটাকে গুণ দিব, আবার ab কে দিয়ে সম্পূর্ণকে গুণ দিব, আবার b² কে দিয়ে সম্পূর্ণটাকে গুণ দিব। তাহলে দেখো a² কে আমি পরবর্তী অংশের সাথে যদি গুণ দিই, তাহলে কি হবে, প্রথমটাতে a⁴ হবে। তারপর a² এর সাথে -ab যদি গুণ দিই, তাহলে -a³ হবে। তারপর আবার a² এর সাথে b² গুণ দিলে প্লাসে প্লাসে প্লাসই হবে, a² b² হবে, তাহলে a² b²। আচ্ছা, তারপর এই ab দিয়ে পুরো অংশটাকে গুণ দিব, তাহলে প্লাস ab দিয়ে গুণ দিচ্ছি, ab এর সাথে a² গুণ করলে a³ হবে। তারপর প্লাসে মাইনাসে মাইনাস হবে। তারপর ab এর সাথে ab গুণ করলে a² b² হবে, a² b² হবে। তারপরে দেখো এখানে b² আর এখানে ab এর সাথে এবার আমরা b² যদি গুণ করি, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে, a থাকলো আর ab³ হবে। তারপরে দেখো এই প্লাস b² এর সাথে এই পুরোটাকে যদি আমি গুণ দিই, তাহলে প্লাস a² b² হবে। তারপরে দেখো এটার সাথে এটা যদি গুণ দিই, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে a b³ হবে। তারপর আবার b² এর সাথে আবার b² কে যদি আমি গুণ দিই, তাহলে প্লাস b⁴ হবে। তাহলে প্রথম অংশের গুণটা দেখো, একটু ধৈর্য ধরে করতে হবে, গুণটা একটু বড় হয়েছে, কিন্তু একটু ধৈর্য ধরে করলে আমার মনে হয় যে তোমরা পারবে।
তারপরে দেখো এখানে প্লাস আছে, তাহলে প্লাস সাইন দিলাম। তাহলে দেখো এখানে প্লাস আছে, আমরা প্লাস সাইন দিলাম। এবারে আমাদের এই অংশটার কাজ করতে হবে। তাহলে এই অংশে দেখো a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এটা দেখো এই যে এইটুকু আর এটা দেখো একটা সূত্র, এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে এই অংশটার জন্য আমরা a কিউব প্লাস b কিউব লিখতে পারি, a কিউব প্লাস b কিউব, এটা আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। আর এই অংশটা a মাইনাস b যে পাশে, এই যে a মাইনাস b পাশে আমরা a মাইনাস b রেখে দিলাম। তারপরে কি আছে বলো, তারপর প্লাস আছে, তারপর আমরা প্লাস দিয়ে দিলাম। এই যে আমাদের যে বাকি অংশ যেটা বাদ পড়ে গেছিল, দূরে হয়ে গেছিল, ওই অংশটার কাজ এবার আমাদের করতে হবে। তাহলে দেখো এবার এখানে দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আছে, তাহলে a মাইনাস b এর সাথে যদি এটা আমি অ্যাটাচ করে দিই, তাহলে দেখো এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র হয়ে যায়। তাহলে এইটুকু আর এইটুকুর জন্য আমরা লিখতে পারি যে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। আর এই যে a প্লাস b এর যে অংশ আছে এটা হচ্ছে a প্লাস b, আমরা জাস্ট পাশে লিখে দিব। এবার নিচে ভগ্নাংশের দাগটা আমাদের লম্বা করে আমরা ভগ্নাংশের দাগটা দিয়ে দিলাম। এবার দেখো এই যে এই অংশটা খেয়াল করো, প্রথমে আছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, মানে এটা a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে আমরা লিখি a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। আচ্ছা এবার পরের অংশটা দেখো, পরের অংশটা হচ্ছে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাই আমরা a কিউব মাইনাস b কিউব লিখেছি। এবার একটু খেয়াল করে দেখি যে এখানে আমাদের কোনো কিছু কাটাকাটি করা যাবে কিনা, বা কোনো কিছু কাটাকাটি করার সম্ভাবনা আছে কিনা। প্রথম অংশটা একটু আমরা খেয়াল করি। তাহলে দেখো এখানে আমাদের একটা মাইনাস a কিউব b হয়েছে, আর এখানে একটা প্লাস a কিউব b হয়েছে। তাহলে প্লাস a কিউব b আর মাইনাস a কিউব b কাটা হয়ে যাবে। এখানে দেখো একটা a স্কয়ার মানে প্লাস a স্কয়ার b স্কয়ার হয়েছে, আর এখানে একটা মাইনাস a স্কয়ার b স্কয়ার হয়েছে। তাহলে প্লাস a স্কয়ার b মাইনাস a মানে প্লাস a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার কাটাকাটি হয়ে যাবে। তারপরে এখানে খেয়াল করো প্লাস ab কিউব হয়েছে, আর এখানে একটা মাইনাস ab কিউব হয়েছে। তাহলে আমরা প্লাস ab কিউব আর মাইনাস ab কিউব কেটে দিতে পারবো। আর কি কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছে না? আর কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে আমরা যেটুকু বাকি থাকে সেটুকু তাহলে আমরা লিখে ফেলি। তাহলে এখানে থাকে a টু দি পাওয়ার 4, তারপরে এই পর্যন্ত নাই, এখানে প্লাস a স্কয়ার b স্কয়ার, তারপর প্লাস b টু দি পাওয়ার 4। আচ্ছা b টু দি পাওয়ার 4 হয়েছে। তারপরে এখানে দেখো প্লাস আছে, আমরা প্লাস সাইন দিব। এবার দেখো এটার সাথে আবার এই পুরোটা গুণ, আবার এটার সাথে এই পুরোটা গুণ যদি আমি করি, তাহলে a কিউবের সাথে যদি a গুণ করি তাহলে a টু দি পাওয়ার 4 হয়। তাহলে লিখবো a টু দি পাওয়ার 4 প্লাস আবার a কিউবের সাথে যদি আমি মাইনাস b গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে a কিউব b। আবার দেখো b কিউব প্লাস b কিউবের সাথে যদি আমি a গুণ করি তাহলে হবে প্লাস a b কিউব। প্লাসে মাইনাসে মাইনাস, b কিউবের সাথে b যদি গুণ করি তাহলে b টু দি পাওয়ার 4। পরের অংশে দেখো যোগ আছে, তাই প্রথমে আমরা যোগ লিখব। তারপরে দেখো আবার a কিউবের সাথে যদি a গুণ করি তাহলে a টু দি পাওয়ার 4। তারপরে দেখো আবার a কিউবের সাথে যদি আমি b গুণ করি তাহলে হবে প্লাস a কিউব b। তারপরে মাইনাস আছে, এই যে এখানে মাইনাসটা দিলাম, মাইনাস b কিউবের সাথে a যদি গুণ করি তাহলে a b কিউব হচ্ছে। আবার দেখো প্লাসে মাইনাসে, তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস b কিউব আর b যদি আমি গুণ করি তাহলে b টু দি পাওয়ার 4। আর নিচে আমাদের কি ছিল? নিচে ছিল a কিউব প্লাস b কিউব আর একটা a কিউব মাইনাস b কিউব। এবার আমরা দেখি যে কতটুকু কাটাকাটি করা সম্ভব। যতটুকু কাটাকাটি করা সম্ভব ততটুকু আমরা কেটে দিব। তাহলে একটা খুঁজি যে a টু দি পাওয়ার 4, দেখো এখানে প্লাস a টু দি পাওয়ার 4, এখানে প্লাস a টু দি পাওয়ার 4, এখানেও প্লাস a টু দি পাওয়ার 4। তার মানে আমরা তিনটা প্লাস a টু দি পাওয়ার 4 পেয়েছি, তাহলে 3 a টু দি পাওয়ার 4 হয়েছে। তারপরে দেখো a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার আছে, আর কোথাও কি প্লাস a স্কয়ার b স্কয়ার আছে? না, নাই। তাহলে আমরা এখানে লিখি প্লাস a স্কয়ার b স্কয়ার। তারপরে একটু খেয়াল করি, এখানে b টু দি পাওয়ার 4 প্লাসে আছে, কিন্তু এখানে b টু দি পাওয়ার 4 মাইনাসে আছে। তাহলে একটা b টু দি পাওয়ার 4 একটা b টু দি পাওয়ার 4 কেটে গেল। তারপরে দেখো a কিউব b এটা মাইনাস, আর এই যে a কিউব b প্লাস, তাহলে প্লাস মাইনাস এর a কিউব b কেটে যাবে। তাহলে দেখো a b কিউব এটা প্লাসে আছে, এটা মাইনাসে আছে, তাহলে এটাও কেটে যাবে। তাহলে এখন কে কে থাকলো?
এখন তাহলে দেখো মাইনাস বি কিউব একটা থাকে, তাহলে মাইনাস বি কিউব আমরা শুধু লিখে দিই যে মাইনাস বি টু দি পাওয়ার 4, সরি বি টু দি পাওয়ার 4 থাকে। আর নিচে হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউব একটা, আর একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমাদের 6 নম্বর সমস্যাটার সমাধান হয়ে গেল। এখন আমরা 6 নম্বর সমস্যার সমাধান করি। এবারে 6 নম্বরে দেখো, 6 নম্বরে আছে 1/x - 2 + 1/x + 2 + 4/x² - 4। তাহলে এই জায়গাটা আমাদের সূত্র আছে, জায়গাটা শুধু আমরা যদি সূত্রটা ভেঙে নেই তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে প্রথমে x - 2 এটা যেভাবে আছে প্রথম দুইটা ভগ্নাংশ আমরা ঠিক একইভাবে রেখে দিব। তারপরে শেষেরটা যে 4 আছে এখানে 4 লিখলাম, x এর উপর স্কয়ার দিব -2 এর উপর যদি স্কয়ার দিই তাহলে কিন্তু দেখো গুণ করলে 2 দুগুণা 4 হয়, মানে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো এটা x - 2 লিখি প্লাস 1/x + 2 প্লাস 4/, এবার দেখো এটা a² - b² যদি চিন্তা করি, এটা a আর এটা b যদি চিন্তা করি তাহলে a + b একটা হয় আর একটা হয় a - b। তো এটা এখানে x আর b টা এখানে হচ্ছে 2, তাই a + b একটা a - b একটা। এবার দেখো আমরা যদি এটাকে লসাগু করি তাহলে এখানে একটা x + 2 আছে, এখানে একটা x + 2 আছে, আর এখানে একটা তাহলে x + 2 লিখি, এখানে একটা x - 2 আছে, এখানে একটা x - 2 আছে, দুটোর মধ্যে একটা আসবে তাহলে x - 2। এখন এই যে লসাগুটা, এই লসাগুটা দিয়ে প্রথম ভগ্নাংশের হরটাকে আমরা যদি ভাগ করি তাহলে x - 2 x - 2 কেটে যাবে, তাহলে থাকবে x + 2। 1 এর সাথে x + 2 যদি আমরা গুণ করি তাহলে আসলে x + 2ই পাবো, তারপরে প্লাস আছে প্লাস দিব। এবার এই ভগ্নাংশের ক্ষেত্রে x + 2 x + 2 কেটে যাবে, থাকবে x - 1 x - 2। x - 2 এর সাথে যদি আমরা 1 গুণ করি x - 2ই পাবো আসলে, তারপর প্লাস আছে প্লাস দিব। এই ভগ্নাংশের ক্ষেত্রে দেখো x + 2 x - 2, এখানেও x + 2 x - 2, তাহলে দুটোই কেটে যাবে, মানে ভাগ হয়ে যাবে। ভাগ হলে কি হবে 1 হবে, তাহলে 1 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে বেসিক্যালি আমরা 4ই পাবো। তাহলে এবার এখানে খেয়াল করো, তাহলে এখানে একটা x এখানে একটা x, তাহলে এখানে হলো 2x, আর এই যে +2 আর এই যে -2 এই দুটো কাটাকাটি হয়ে যাবে, তাহলে কি থাকলো 2x + 4 থাকলো, আর নিচে হচ্ছে x + 2 একটা আর একটা হচ্ছে x - 2। একটু খেয়াল করি আমরা, উপরে দেখো এখানে 2x আছে এখানে 4 আছে, মানে এখানেও 2 আছে এখানে কিন্তু 4 এর মধ্যে 2ই আছে, তাহলে কি 2 কমন যাবে, 2 যদি কমন নেই তাহলে থাকবে x + 2, আর নিচে হচ্ছে একটা x + 2 আর একটা হচ্ছে x - 2। এখন খেয়াল করো এই দুইটা কিন্তু নিচেও কিন্তু দুইটা গুণ আকারে আছে আর উপরে দুইটাও কিন্তু এটার সাথে এটা গুণ আকারে আছে, তাহলে x + 2 আর x + 2 যদি কেটে যায় তাহলে উপরে থাকছে 2 আর নিচে থাকছে x - 2। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা খুবই সহজ, শুধু একটা সূত্র আছে, সূত্রটা ভেঙে ফেলবে, তারপরে লসাগু করে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসছে। এবার দেখো আমরা বর্গীয় জ নম্বরেরটা সমাধান করব। দেখো এবার আমরা বর্গীয় জ নম্বর সমাধান করব। বর্গীয় জতে দেখো কি বলেছে, 1/x² - 1 প্লাস 1/x⁴ - 1 প্লাস 4/x⁸ - 1। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা প্রথম অংশটাকে আমরা যেমন আছে ঠিক তেমন ভাবে রেখে দিব, আর পরের অংশটা নিয়ে আমরা কাজ করব। দেখো x⁴, তাহলে এটাকে যদি আমি x² এর উপরে যদি আরেকটা স্কয়ার দিই তাহলে দেখো 2 দুগুণা 4 হয়ে যাবে, তাহলে x⁴ হয়ে যাবে -1 আর প্লাস 4/x⁸ - 1 এভাবে রেখে দিব। পরের লাইনে যে x² - 1 প্লাস, এখানে একটা খেয়াল করো এটাকে আমরা আসলে বেসিক্যালি a² - b² এর সূত্রে ফেলে দিয়েছি, এখানে যদি মন দিয়ে রাখতে তো কোনো সমস্যা ছিল না। তো দেখো x² - 1² মানে a² - b², a² - b² এর সূত্র হচ্ছে a প্লাস b আর একটা হচ্ছে a মাইনাস b। এখানে a বলতে x² আর b হচ্ছে 1। এবারে দেখো প্লাস 4 x⁸, এটাকে আমরা x⁴ তার উপর স্কয়ার এরকম করলে 8 হয়ে যাবে, আর এটা হচ্ছে 1, এরকমটা আমরা করতে পারি। পরের লাইনে খেয়াল করো, আমরা এইখান থেকে এই অংশ প্রথম অংশটুকু কাজ করব, প্রথম দুইটা ভগ্নাংশ নিয়ে কাজ করব, আর এটা যেমন আছে তেমন আমরা এটাকে রেখে দিব। আচ্ছা তাহলে দেখো একটা হচ্ছে x² - 1, একটা হচ্ছে x² + 1 আর একটা x² - 1।
তাহলে এখানকার একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানকার একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে দুইটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থেকে একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা নিব, আর একটা এক্স স্কোয়ার প্লাসও হবে আমাদের লসাগু। তাহলে কেউ নাই, একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, তাই দুইটা থেকে একটা নিলাম। এখন দেখো আমরা কি করি সাধারণত, এইটাকে আমরা লসাগুটাকে আমরা ভাগ দিই কি দিয়ে, হর দিয়ে। লসাগুটাকে ভাগ দিই কি দিয়ে, হর দিয়ে। তাহলে লসাগুটাকে যদি আমরা হর দিয়ে ভাগ দিই, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কেটে যাবে উপর নিচে, আর কি থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে। এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানই পাওয়া যাবে। তারপর প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। তারপর দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানেও তাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ করলে দুটোই কেটে যাবে, ওয়ান থাকবে, ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ানই পাওয়া যাবে। তারপরে এই জায়গায় আসো, এই জায়গায় প্লাস আছে মাঝখানে, প্লাস দিলাম। তারপরে ফোর আছে, আমরা ফোর দিলাম। তারপরে এখন খেয়াল করো, এটাকে এক্স স্কোয়ার, এটাকে পুরোটাকে যদি আমি এ স্কোয়ার ধরি আর এটাকে যদি বি ধরি, মানে এটার উপরে যদি স্কোয়ার দিই, যদি বি স্কোয়ার ধরি, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি। আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেছে। এখন এখানে একটু খেয়াল করো, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক আর একই হচ্ছে দুই, তাহলে দুই লিখলাম। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, মানে এটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকেই তো পেয়েছি, বেসিক্যালি এখান থেকেই তো পেয়েছি যে এটা ছিল প্রথমে এরকম, তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেছিলাম, তারপর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করেছিলাম, যেটা আবার আমাদের লসাগু রূপে নেমে এসেছিল। আচ্ছা, তাহলে আমরা এটার পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটার পরিবর্তে একেবারে প্রথমটা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, কারণ এখান থেকেই তো এটা এসেছিল। বেসিক্যালি a স্কয়ার মাইনাস b স্কয়ার করতে পারি, এটার উপরে স্কয়ার করে দিয়েছি, যে দেখো এটার উপরে স্কয়ার, এটার উপরে স্কয়ার, তারপরে গুণ করলে তো এটাই হবে। এজন্য আমরা একবারে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 লিখলাম, আর প্লাস এখানে 4 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 আর x টু দি পাওয়ার 4 মাইনাস 1 লিখলাম। এখন দেখো এই দুই অংশ নিয়ে আমরা কাজ করব। তাহলে এইটুকু দিয়ে আমরা লসাগু যদি করি, তাহলে একটা x টু দি পাওয়ার প্লাস 1 আছে, তাহলে আমরা x টু দি পাওয়ার প্লাস 1 লিখি, আর এখানে একটা x টু দি পাওয়ার মাইনাস 1 আছে, এখানে একটা x টু দি পাওয়ার মাইনাস 1 আছে, তাহলে দুইটা থেকে একটা নিব, x টু দি পাওয়ার মাইনাস 1। এখন দেখো এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি, তাহলে x টু দি পাওয়ার মাইনাস 1, x টু দি পাওয়ার মাইনাস 1 কেটে যাবে, তাহলে থাকবে x টু দি পাওয়ার প্লাস 1। তাহলে x টু দি পাওয়ার প্লাস 1 কে আবার এটার সাথে লবের সাথে গুণ যদি হয়, তাহলে আমরা পাশাপাশি জাস্ট লিখে দিলে গুণ আকারে প্রকাশ হয়। তাহলে x টু দি পাওয়ার প্লাস 1 এটার সাথে গুণ হবে কে, x স্কয়ার প্লাস 2, তারপরে প্লাস আছে, প্লাস দিব, এটার সাথে লসাগুর সাথে এই হরটা পুরোটা যদি ভাগ করি আমরা, দেখো দুইটাই একই রকম, তার মানে দুইটাই কেটে যাবে, 1 থাকবে, 1 এর সাথে যদি 4 গুণ করো তাহলে 1ই হবে। আচ্ছা, আবার একটু খেয়াল করে দেখি আমরা এবার কি করব, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করে দেব। এই প্রথম অংশের সাথে এই পুরোটা গুণ করে দিব, আবার এটার সাথে পুরোটুকু গুণ করে দেব। দেখো পাশাপাশি আছে মানে গুণ আকারে আছে। তাহলে x টু দি পাওয়ার 4 এর সাথে x স্কয়ার যদি গুণ করি, তাহলে x টু দি পাওয়ার 6 হবে। কারণ গুণের সময় আমরা কি করি জানো, গুণের সময় আমরা সবসময় পাওয়ারগুলো কি করি, যোগ করে দিই। এগুলো তো আমরা আগেই শিখেছি। গুণের সময় কি করতে হবে, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে x টু দি পাওয়ার 6 হলো, তাহলে প্লাস, আবার x টু দি পাওয়ার 4 কে দিয়ে যদি আমি 2 কে গুণ করি, তাহলে 2x টু দি পাওয়ার 4 হবে। আচ্ছা, তারপরে প্লাস 1 দিয়ে গুণ করব, তাহলে প্লাস 1 দিয়ে x স্কয়ার কে গুণ করলে x স্কয়ার হবে, আর 1 দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে 2ই হবে। আর এই যে প্লাস 4, এই যে প্লাস 4 থেকে গেল, তাহলে আর নিচে দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1, x টু দি পাওয়ার 4 মাইনাস 1, মানে a প্লাস b আর হচ্ছে a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কোথা থেকে এসেছে দেখো, a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তারপরে দেখো এই যে x টু দি পাওয়ার 8 মাইনাস 1, তাহলে একবারে আমি লিখতে পারি যে x টু দি পাওয়ার 8 মাইনাস 1। আচ্ছা, এবারে আমরা এটাকে শুধু একটু যোগ বিয়োগ করে দিলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে প্রথমে দেখো x টু দি পাওয়ার 6 আছে, তাহলে আমরা x টু দি পাওয়ার 6 কে লিখে গুছিয়ে লিখি, x টু দি পাওয়ার 6, তারপর হচ্ছে 2x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 4 আর 2 হচ্ছে 6, তাহলে 6 লিখে দেব, আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার 8 মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা সহজ,
তুমি একটু ভালো করে মনোযোগ দিয়ে সূত্রটা শুধু ভাঙবে, ভাঙার পরে যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।